হৃদয় নিংড়ানো ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ, স্মৃতির মিনারে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা। 52-71-এর পথ ধরে 24-এর চেতনায় নতুন দেশ গড়ার প্রত্যয়। শহীদ দিবসে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ডাক, জাতীয় স্থানীয় ভোট নিয়ে বিতর্কে না জড়ানোর আহ্বান বিএনপি নেতার। ঐক্যবদ্ধ থাকলে পরাজয় হবে অপশক্তির, বললেন জামাত আমির। বেসিক্যালি আপনি আমাদের এফবি গ্রুপে একটা পিক পোস্ট করেছিলেন। হাতে অনেক কম সময় আছে তো, and plus I have to call the other girls as well. ইংরেজি ঢঙে উচ্চারণ সহ প্রকট হচ্ছে বাংলা ভাষার বিকৃতি। নাটক অনুষ্ঠানে অরুচিকর শব্দের ব্যবহার ঠেকাতে নেই উদ্যোগ। শেরপুরে হারানোর পথে 7টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা। এবং এখনও সংকট কাটেনি ভোজ্য তেলের। রমজান সামনে রেখে চাহিদার তুলনায় অতিরিক্ত ভোগ্যপণ্য আমদানি, স্বস্তি ফেরাতে বাজারে সরবরাহ নিশ্চিতের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছি সেখানে। নানা দেশের নানা ভাষার কিংবা হাতে গোনা কয়েকটি দেশের কিছু মানুষ নাগরিকত্ব গ্রহণ করে কয়েক ধরে বসবাস করে। নতুন দেশের ভাষা তাদের দৈনন্দিন জীবনে 24 ঘন্টার ভাষায় পরিণত হয়ে যায়। তবু সেই ভাষা মাতৃভাষায় পরিণত হয় না। তারা নিজেদের মধ্যে একত্র হলেই উৎসাহ সহকারে নিজেদের মূল ভাষায় ফিরে যায়। তাদের মূল ভাষা সৃষ্টি করে নেয় নিজেদের। যেসব শহরে তাদের মাতৃভাষাভাষীর সংখ্যা বেশি, তাদের মেয়র, সিটি কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠতার জোরে অনায়াসে নির্বাচিত হয় তারা। তাদের শহরে তাদের নিজেদের মাতৃভাষা নির্দ্বিধায় প্রতিষ্ঠিত করে ফেলে। তাদের মাতৃভাষায় সরকারি দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করে। তাদের ভাষাভাষী পুলিশ শহরের আইন শৃঙ্খলা রক্ষা করে। অথচ শহরের গণ্ডি ছাড়ালেই তারা আবার তাদের নতুন ভাষায় সাবলীলভাবে ফিরে যায়। শহরের নতুন নাগরিকদের নিয়ে পুরনো নাগরিকদের মনে কোনো ক্ষোভের সৃষ্টি হয় না। এক ভাষা শিখলেই ভাষায় দুর্বল হয়ে পড়বে, এই ধারণার কোনো ভিত্তি নেই। পৃথিবীর বহু দেশে একই নাগরিক সাবলীলভাবে কয়েকটি ভাষায় কথা বলবে, এটা খুবই স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। তারা শৈশব নানা ভাষা স্কুলে পড়ার সময় প্রত্যেক ছাত্রকে অন্তত একটি ভিন্ন ভাষা শেখা বাধ্যতামূলক করা হয়। ছাত্ররাও আনন্দ সহকারে সেটা করে থাকে। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে, এরকম কোনো চিন্তা তাদের কারো মাথায় আসে না। আমরা দ্রুত গতিতে নতুন পৃথিবী সৃষ্টি করে চলেছি। এই জন্য মূলত নিত্য নতুন প্রযুক্তি প্রধানত দায়ী। প্রযুক্তির প্রাধান্যের সঙ্গে আসে ভাষার প্রাধান্য। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। সারা পৃথিবী এই ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে। স্পুটনিক যখন মহাকাশে উড়ল, সারা পৃথিবী রাশিয়ান ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়ল। যে স্কুলে, যে বিশ্ববিদ্যালয়ে রাশিয়ান ভাষা শেখানো হয় না, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রদের এবং অভিভাবকদের উৎসাহ হারিয়ে ফেলল। আবার যে মাত্র চীন প্রযুক্তিতে এগিয়ে গেল, চীনা ভাষা শেখার ধুম লেগে গেল। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে। এটাই নিয়ম। যে দেশের কিছু দেবার নেই, সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই, অথবা থাকলেও খুব নিম্ন পর্যায়ের। প্রযুক্তি ছাড়াও যে কোনো দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে, যে কোনো একটি দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে, সে দেশের ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বেই, সে ভাষা যত জটিলই হোক না কেন। জাতি এগুলে ভাষা এগোয়।
ভাষার সম্মান বাড়ে। নিজ ভাষার নিবেদিত প্রাণ প্রচারকর্মী হওয়া সত্ত্বেও জাতির কাছ থেকে পৃথিবীর ভাণ্ডারে কিছু দেবার না থাকলে ভাষার প্রতি আকর্ষণ সৃষ্টি করা সম্ভব হয় না। ভাষার প্রতি আগ্রহ সৃষ্টির সঙ্গে সাহিত্য, প্রযুক্তি, বিজ্ঞান সরাসরিভাবে জড়িত। আমরা যখন মাতৃভাষায় কথা বলি তখন যেন মনে রাখি মাতৃভাষা মানুষের প্রাথমিক ভাষা। এরকম একটি ভাষা প্রথম শ্রবণে হোক না কেন, তা একদিন তার প্রাথমিক স্তর পার হয়ে বহু দেশের বহু মানুষের অত্যন্ত নমস্য ভাষায় পরিণত হতে পারে, যদি জাতি পৃথিবীর কাছে কিছু উপহার দিতে পারে। যদি সেই ভাষা পৃথিবীর অগ্রযাত্রায় স্ট্র্যাটেজিক বা কৌশলগত ভূমিকা দখল করে নিতে পারে। আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। রাত কাটিয়ে ভোরের আলো ফোটার সঙ্গে স্মৃতির মিনারে জড়ো হন আপামোর জনতা। যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছে ভাষার অধিকার, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার পরিণত হয় জনসমুদ্রে। সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষের ফুলে ভরে ওঠে শোক আর অহংকারের শহীদ বেদি। শ্রদ্ধা জানাতে আসা মানুষের আশা, 52 প্রতিবাদী চেতনা ধারণ করেই জুলাই শহীদদের আত্মত্যাগ, যা নতুন বাংলাদেশ বিনির্মাণে এক অপার শক্তি। কারো হাতে একটি ফুল, কারো হাতে এক গুচ্ছ। খালি পায়ে শহীদ মিনারমুখী লাখো মানুষের কণ্ঠে বিষাদ মাখা চিরচেনা সেই গান। ভাই হারানোর বেদনা বুকে ধারণ করে পলাশ আর শিমুল ফোটা ফাগুনের মিষ্টি মাখা প্রকৃতিতে গোটা জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করে মায়ের ভাষার জন্য প্রাণ দেয়া সালাম, বরকত, রফিকদের। 21-এর ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঢল নামে মানুষের। কেন্দ্রীয় শহীদ মিনারে যেন মিশে যায় সব রাজপথ। শ্রদ্ধা, ভালোবাসা আর মমতার ফুলে ভরে ওঠে শোক আর অহংকারের প্রতীক স্মৃতির মিনার। বাবার হাত ধরে শ্রদ্ধা জানাতে আসা ছোট্ট শিশুটিও জানে সেদিন ভাষার জন্য জীবন দিয়েছিলেন বাংলার দামাল ছেলেরা। সেও স্বপ্ন দেখে সুন্দর আগামীর। আমি চাই বাংলাদেশ অনেক সুন্দর ভালো থাকুক। 52-তে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়েছিল বাঙালি জাতি। মুখের সে ভাষা, মায়ের ভাষা, প্রাণের বর্ণমালা, কথায় রূপ নেয়ার যে স্বাধীনতা, তাকে আর কেড়ে নিতে দেবে না জেগে ওঠা লাখো প্রাণ। দেয়ালের গায়ে যে লিখন, এই দেয়ালের যে ভাষা, আপনার কুরুচিপূর্ণ ভাষা, আমরা এটা দেখতে চাই না। এই দেশটাকে সুন্দরভাবে রাখার জন্য আমাদের যতটুকু যা করার দরকার করব। শ্রদ্ধা জানাতে আসা মানুষের আশা, 52-71-এর পথ ধরে 24-এর গণঅভ্যুত্থান আগামীর বাংলাদেশ বিনির্মাণে এক অপার শক্তি। এই শক্তি আর সম্ভাবনার বাস্তব রূপ দিতে প্রয়োজন সুন্দর পরিকল্পনা আর রাজনৈতিক ঐক্য। যদি আমরা 71-কে অস্বীকার করি, 24-কে তারাই অস্বীকার করবে। সো দুইটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হোক, যেখানে থাকবে না কোনো শোষণ, বৈষম্যহীন বাংলাদেশ এবং সমতার বাংলাদেশ চাই, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার সেই মিছিলে ছিলেন ভিনদেশীরা। স্মৃতিটুকু ফ্রেমবন্দিও করেছেন কেউ কেউ। A great moment for me also to be here and to celebrate with you the National Mother Language Day. আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা একই রকম, সবাই বাংলাদেশি এখানে এসে খুশি মতো মুখ দেখতে খুব ভালো লাগে। আমি কলকাতার মেয়ে এবং আমি প্রবাসী বাঙালি। 21-এ আসা আমার একটা স্বপ্ন এবং বাঙালি পরিচয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ পরিচয়। আপামর জনতার চাওয়া, নতুন বাংলাদেশ গড়তে বিভেদ ভুলে সবাই দাঁড়াবে এক কাতারে, যেখানে থাকবে শান্তি, সহনশীলতা ও ঐক্যের পাশাপাশি শ্রদ্ধা, ভালোবাসা, রাজনৈতিক মতৈক্য ও সংহতি। বাংলা ভাষা ও ভাষা শহীদদের মর্যাদা সমুন্নত রেখে 71 থেকে 24-এর গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যেন এবার নতুন রূপে এসেছে এবারের 21।
শহীদ মিনার প্রাঙ্গণে হাজারো মানুষ শ্রদ্ধা নিবেদন শেষে একটি দাবি রেখে গেছেন, যেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক কারণে আর একটি প্রাণও ঝরে না পড়ে। জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। রাজধানী ছাড়াও জেলায় জেলায় গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় ভাষা শহীদদের। ২১-এর প্রথম প্রহরেই ফুলে ফুলে ছেয়ে যায় জেলা শহীদ মিনার। শ্রদ্ধা জানাতে আসা মানুষের প্রত্যাশা শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে ভাষার মর্যাদায় অব্যাহত থাকবে শুদ্ধতার চর্চা। ফাগুনের স্নিগ্ধ ভোরে খালি পায়ে প্রভাত ফেরি, কচিকাঁচা শিশু কিশোর যুবক বৃদ্ধ সবার কণ্ঠে ভাষার গান। মাতৃভাষা বাংলার দাবিতে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, সেই দামাল ছেলেদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে গোটা জাতি। দেশের সব জেলায় যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জেলার কেন্দ্রীয় শহীদ মিনারগুলোতে ছিল হাজারো মানুষের ঢল। এ সময় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের গভীর শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে ফুল দিতে এসেছে। আমরা চাই আমার সন্তান যেন আমার দেশের, আমার ভাষা সম্মান করতে শেখে। বাংলায় কথা বলা এটা যে কত একটা গর্বের ব্যাপার, এর মানে কোনো তুলনা আমরা করতে পারবো না। স্বাধীন দেশ পাওয়ার ক্ষেত্রে ৫২-২১ ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মহান ভাষা দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ করা হয় দেয়ালি কাপ। এতে তুলে ধরা হয় ৫২ ভাষা আন্দোলনের ইতিহাস। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবি জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষ। ইংরেজি ভাষা অফিস আদালতে ব্যবহার করা চলবে না, এইটা ৭৪ সালের থেকেই এই আইন প্রযোজ্য, কিন্তু আইনটা প্রয়োগ হয় নাই। সবার দাবি যে বাংলা ভাষা সব জায়গায় প্রচলিত হোক। শহীদ মিনারে আগত মানুষের আশা শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে ভাষার মর্যাদায় অব্যাহত থাকবে শুদ্ধ বাংলা চর্চা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। রাজনীতি নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য থাকলেও ২১-এর প্রেরণায় ফ্যাসিবাদীকে রুখে দেওয়ার বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। ৫২, ৭১, ২৪কে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নেতাদের। এদিকে অন্তর্বর্তী সরকারকে বিতর্কে না জড়িয়ে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান বিএনপি নেতা রুহুল কবির রিজভীর। ৫২-এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ২১-এর সকাল থেকেই দলে দলে শহীদ মিনার প্রাঙ্গণে আসতে থাকেন বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদল। ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান নেতাদের। ক্যাম্পাস ভিত্তিক যে আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা কোনোভাবেই চাই না। বাংলাদেশের সাধারণ জনগণ এগুলা দেখতে চায় না। আমরা অবস্থান চাই, সবার রাজনীতি করার অধিকার রয়েছে, সবাই যাতে সেটা চর্চা করতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের বিভেদ তৈরি করা হচ্ছে না। ১৯৫২ সাল, ১৯৭১ সাল এবং ১৯৯০-কে ধারণ করে ১৯২৪-কে ধারণ করতে হবে, নতুবা বাংলাদেশকে কোনোভাবে ধারণ করা যাবে না। এর আগে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে ফুল স্মৃতির মিনারে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, জাতীয় ও স্থানীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বিতর্কে জড়ানো উচিত নয়। আগে স্থানীয় সরকার না, পরে জাতীয় সংসদে এই বিতর্কে অন্তর্বর্তীকালীন সরকারের আমার মনে হয় এই বিতর্কে অংশগ্রহণ করা উচিত নয়। গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে পরে অবাধ সুষ্ঠু নির্বাচন স্থানীয় সরকারে হওয়া সম্ভব। ২১-এর প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন ছাত্র সংগঠন। ছাত্রনেতারা অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসন আমলে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর অধিকার থেকেও বঞ্চিত হয়েছে অনেক সংগঠন। ২৪-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ৫২-৭১ দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। দীর্ঘ বছর পর ছাত্রদল সুশৃঙ্খলভাবে সবাইকে নিয়ে আসতে পেরেছি। শ্রদ্ধা নিবেদন করে নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ। বিভিন্ন দলের নেতারা বলেন, ভাষা আন্দোলন, স্বাধীনতা ও জুলাই অভ্যুত্থান একই সূত্রে গাঁথা। ৫২-র পথ ধরেই ৭১ হয়েছে। ৭১-এর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ধরেই আমরা ৯০ কিংবা আজকে ২০২৪-এর এই রক্তস্নাত অভ্যুত্থান তৈরি হয়েছে। অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানান রাজনীতিবিদরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।
জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় তখন সকল অপশক্তি পরাজয় বরণ করে নিতে বাধ্য হয়। এর উদাহরণ 52-র ভাষা আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান। এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর পুরাতন পল্টনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশব্যাপী সপ্তাহ জুড়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, ইতিহাস সাক্ষী বাংলাদেশের বুকে বারবার পতন হয়েছে ফ্যাসিবাদের। পরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, 52-র ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। ভাষা সৈনিকদের নিয়ে রাজনীতি করা হলেও তাদের পরিবারকে মূল্যায়ন করা হয়নি। এর দায় বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তাদের। যে জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় তার ন্যায্য দাবি আদায়ের জন্য, তখন অপশক্তি পরাজয় বরণ করতে বাধ্য হয়। ইতিহাসে এটা বারবার প্রমাণিত হয়েছে। সর্বশেষ এটা প্রমাণিত হয়েছে 24। 52-তে যারা লড়াই করেছিলেন তারা প্রতিষ্ঠিত সরকার এবং বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। একদিকে নিজের মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে নিরস্ত্র মানুষ, আরেকদিকে জনগণের টাকায় কিনা সশস্ত্র পুলিশ এবং সেনাবাহিনী। দেখছেন সময় সংবাদ। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। দিনে দিনে বাংলা ভাষার বিকৃতি ধারণ করছে প্রকট রূপ। বাংলা ভাষার প্রতি উৎসাহ এবং মনোযোগীও নয় নতুন প্রজন্ম। প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে এই বিষয়টি নতুন করে পীড়া দিয়ে যায়। একটি ভাষার বেড়ে ওঠা প্রচার প্রসারের পেছনে বহু ত্যাগ থাকে শাহিনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রৌনক নিয়ন্তা। ঢাকা কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আর এখন আমরা চলে যাব গান। না বাংলা না ইংরেজি, কথাগুলো শুনতে মন্দ লাগে না এই প্রজন্মের শ্রোতাদের। কিন্তু সমস্যা হলো এসব ভাষা ঠিকঠাক বুঝতে পারেন না অনেকেই। রেডিও শুনি কিন্তু আগের মতো বোঝা যায় না। হাতে অনেক কম সময় আছে তো, and plus I have to call the other girls as well. তথাকথিত ইংরেজি ঢঙে বাংলার সঙ্গে ইংরেজি শব্দ ব্যবহার, এই দুইয়ের সঙ্গে আবার যোগ হয়েছে হিন্দিও। সব মিলিয়ে এ যেন এক সংকর ভাষা। যখনই আমরা বাংলায় কথা বলবো তখন সম্পূর্ণটাই বাংলায় বলা উচিত। সমস্যা শেষ এখানেই না, আজকাল বিভিন্ন নাটক ও অনুষ্ঠানেও অরুচিকর শব্দের যথেচ্ছ ব্যবহার দেখতে পাচ্ছি। বা ওটিটি প্ল্যাটফর্মে যেগুলো রিলিজ হচ্ছে সেখানে দেখতে পাই বিনোদন দেওয়ার জন্য একটু বলতে গেলে নোংরামির পর্যায়ে চলে যাচ্ছে। অতি আধুনিকতার নামে অদ্ভুত উচ্চারণে বাংলা ও ইংরেজির মিশেলে এক জগা খিচুড়ি বাংলা শোনা যায় বেসরকারি সব রেডিওর অনুষ্ঠানে। যারা একেবারে উপর থেকে এটা মনিটরিং করছেন তারা শুধুমাত্র নির্দিষ্ট মাসে নয়, সারা বছর যদি এইটা মনিটরিং করেন এবং কিছু ইনিশিয়েটিভ নেয় যে হ্যাঁ আচ্ছা একজনের কাজটা করেছে, আমরা কিন্তু এই ধরনের একটা অ্যাকশন নিয়েছি, তখন কি হয় বাকিরা হলেও একটু সাবধান হয়। এমন মিশ্র ভাষার ব্যবহার কমানোর উপায় কি? যদি এমন হয় সরকার একটা পলিসি করে বাংলা মিডিয়াম স্কুল হোক অথবা ইংলিশ মিডিয়াম স্কুল হোক, সব জায়গায় বাংলাকে বাধ্যতামূলক এটা করতেই হবে। মায়ের ভাষা কেড়ে নিতে ৭৭ বছর আগে এই এক কঠিন ঘোষণার প্রতিবাদে আন্দোলনের নামে বাঙালিরা। ভাষা দূষণের অভিযোগে অভিযুক্ত রেডিও ও টেলিভিশনগুলো। ভাষার শুদ্ধ ব্যবহারে সচেতনতা বাড়াতে অনেককেই সোচ্চার হতে দেখা যায়, কিন্তু তারপরেও এ ধরনের শব্দ বা কথার ব্যবহার হচ্ছে হরহামেশাই। হয়তো তা অনেকের ক্ষেত্রেই শুনেও না শোনার মতো, বুঝেও না বোঝার মতো। আর এই কাজটি প্রতিনিয়ত করছে FM রেডিও এবং বেসরকারি গণমাধ্যমগুলো। বিশেষজ্ঞরা বলছেন সম্পাদকীয় নীতিমালার একটু শক্ত হলেই কমানো যেতে পারে এই ধরনের মিশ্র ভাষার ব্যবহার। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। ধর্মীয় অবমাননার অভিযোগ এনে এনসিটিবির পাঠ্য বই সংশোধন ও পরিমার্জন কমিটি থেকে সাজাদুর রহমান ওরফে রাখাল রাহাকে সরানোর দাবি জানিয়েছে তৌহিদি জনতা। সেই সঙ্গে কবি সোহেল হাসান গালিব এবং ধর্ষণে অভিযুক্ত সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের দৃষ্টান্তমূলক সাজা দাবি করেছে তারা। জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেইটে তারা জড়ো হন, নানা দাবিতে দেন স্লোগান। এরপর সেখানে আয়োজন করা হয় সংক্ষিপ্ত সমাবেশের। সাজাদুর রহমান ওরফে রাখাল রাহা, কবি সোহেল হাসান গালিব এবং ধর্ষণে অভিযুক্ত সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। সমাবেশ শেষে বের হওয়া মিছিল প্রেস ক্লাব, দৈনিক বাংলা মোড় হয়ে আবারও বায়তুল মোকাররমে গিয়ে শেষ হয়।
8 দিন বাকি থাকলেও বাজারে ফেরেনি উধাও হওয়া 5 লিটার সয়াবিন তেলের বোতল। সংকট রয়েছে 1 লিটার এবং 2 লিটারের বোতলেও। এদিকে গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে খাসির মাংসের দাম, স্বস্তি ফিরেছে মুরগির দামে। এদিকে রমজানের পণ্য চিনি, ছোলা, ডাল এবং খেজুরের দামও রয়েছে কমতির দিকে। আমি 5 লিটার তেল কিনতে যাই, কিনতে পারিনি, 2 লিটার কিনেছি। আমার 7 লিটার দরকার, ওনারা বললো আপনি 2 লিটার নিয়ে যান। তেল খুঁজে পাইছে মানে কষ্ট, এখন তেলের বাজার খুব চড়া। রমজানের আগে ভোক্তার অসহায়ত্বের প্রমাণ মিলছে সয়াবিন তেলের খুচরা ব্যবসায়ীদের কাছেও। তাদের দাবি, ডিলারদের কাছ থেকে চাহিদা মতো তেল মিলছে না, পুরোপুরি বন্ধ হয়ে গেছে 5 লিটার বোতলের সরবরাহ। সারাদিন যায় তেলের লেগে খারিয়ে থাকি, 1 কার্টন 2 কার্টন পাই, 5 লিটার তেল পাচ্ছি না, ইনটেক তেল পাওয়া যাচ্ছে না। আর যাই পাই এটা গায়ে রেটে আনতে হয়, আমরা গায়ে রেটের থেকে বাড়িয়ে বিক্রি করতে হয়। রমজানের বাকি আর 1 সপ্তাহ আছে, একই বাড়ির সরবরাহ সয়াবিন বন্ধ, বাজারে আছে পাম তেল। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থ বছরে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত 4 মাসে সয়াবিন তেল আমদানি হয়েছে 5,98,252 টন। গত অর্থ বছরের একই সময়ের তুলনায় যা 34 ভাগ বেশি। তাহলে বাজারে কেন তেলের সংকট? এখনো সরকারের পক্ষ থেকে কোনো সুসংবাদ দেখতেছি না, আর সরকার না উদ্যোগ নিলে আসলে এই সংকটটা কাটবে না। 5 লিটার সর্বোচ্চ 100 কার্টুন 90 কার্টুন করে দিচ্ছে, আর মার্কেটের চাহিদা মিনিমাম 1000 কার্টুন। মাংসের বাজারে উত্তাপ ছড়াচ্ছে খাসি। সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও মুরগির দাম কমেছে 10 থেকে 15 টাকা। মুরগির বাজারটা নিয়ন্ত্রণে আছে। আমরা আজকে ব্রয়লার বিক্রি করতেছি 190 থেকে 200 টাকা। খাসির মাংসের দাম গত সপ্তাহে 50 টাকা বাড়ছে। আগে গত সপ্তাহের আগে ছিল হয়েছে 1200 টাকা, এখন 50 টাকা বাড়ছে 1250 টাকা। তবে কেজিতে 5 টাকা কমেছে খোলা ও প্যাকেটজাত চিনির দাম। রমজানের অতি প্রয়োজনীয় পণ্য ছোলা, ডাল ও খেজুরের দাম কমতির দিকে। ছোলা, চিনি তো বাজার এখন ডাউনে আসছে। ছোলা যেরকম কিছুদিন আগে বেশি আপনার 120 টাকা, এখন সর্বনিম্ন আপনার 5 টাকা, আপনার 100 টাকা, 102 টাকা এরকম বিক্রি করা যাচ্ছে। ছোলা, খেসারি, ডাবলি, চিনি, খেজুর এগুলোর দাম স্থিতিশীল আছে, কম আছে। রমজানে বাজার ক্রেতাদের নাগালে রাখতে তদারকি অব্যাহত রাখার দাবি ভোক্তাদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 21শে ফেব্রুয়ারি ও সাপ্তাহিক ছুটিকে ঘিরে পর্যটকের ঢল নেমেছে সৈকত শহর কক্সবাজারে। বালিয়াড়ি ও নোনা জলে সমুদ্র স্নানে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। সাগর উত্তাল থাকায় নিরাপত্তা জোরদার করেছে লাইফগার্ড। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পর্যটন মৌসুম শেষ হতে বাকি মাত্র কয়েকটা দিন। কিছুদিন পরই শুরু হচ্ছে মাহে রমজান। তাই মৌসুমের শেষ পর্যায়ে এসে পর্যটকের ঢল নেমেছে সৈকত শহর কক্সবাজারে। সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে 21শে ফেব্রুয়ারি সাগর তীরে মানুষ আর মানুষ। তীব্র গরমের মাঝে নোনা জলে মাতোয়ারা প্রকৃতিপ্রেমীরা জেটস্কি কিংবা ঘোড়ার পিঠে উঠে ছবি তুলে তা স্মৃতি হিসেবে রেখে দিচ্ছেন। সাগর তীর যেন পরিণত হয়েছে উৎসবের নগরীতে। এত ক্লান্তি নিয়েও এখানে তাড়াতাড়ি চলে আসছি সমুদ্র শুধু দেখার জন্যই। প্রচন্ড এনজয় করতেছি, আর যতদিন যে 2 দিন স্টে করবো অবশ্যই এনজয় করবো। প্রথম সমুদ্র দেখা, খুব ভালো লাগতেছে। কক্সবাজার এলেই ভালো লাগে। আগে যেরকম ছিল এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, আর এখন খুব সুন্দর। হোটেলে রুম ভাড়া না পেয়ে ব্যাগ ও লাগেজ নিয়ে অনেক পর্যটক বালিয়াড়ি ও সাগর তীরে অবস্থান করছেন। হোটেল মোটেল ও যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায়ে অভিযোগ তুলছেন কেউ কেউ। এত গ্যাদারিং হবে এটা চিন্তা করিনি। হোটেল পেতে আমাদের অনেক কষ্ট হয়ে গিয়েছে, আগে থেকে যেহেতু বুকিং দেয়নি। বক্স পাইলাম না, আর বক্স পাইলেও ওই তালা নেই আমাদের ওই বক্সে। শীতের আমেজ শেষ হবার সঙ্গে সঙ্গে সাগরে বেড়েছে ঢেউয়ের তীব্রতা। তাই পর্যটকদের সমুদ্র স্নানে বাড়তি নজরদারি বাড়িয়েছে লাইফগার্ড সংস্থা। পর্যটকরা আসলে বেশি পরিমাণে পানিতে নামতেছে এবং পানিও গরম, উপরে ওয়েদারও গরম, তো আমরা সতর্ক অবস্থানে আছি। সাগর পাড়ের তারাকামানের সব হোটেল পর্যটকে ভরপুর। তাই সৈকত সহ হোটেল মোটেল জোনে নিরাপত্তা জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার দেশের বাইরের খবর। ব্রিক্স জোটের দেশগুলোর ওপর 150% চড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী ওয়াশিংটন ডিসির রিপাবলিকান গভর্নরের অ্যাসোসিয়েশন এক সভায় যোগ দেন ট্রাম্প। এ সময় ডলারের বিকল্প আনার চিন্তা করা ব্রিক্স জোটের দেশগুলোর ওপর 150% শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি সদস্য দেশগুলোর সঙ্গে কোনো ধরনের বাণিজ্য না করারও স্পষ্ট বার্তা দেন ট্রাম্প। সে তালিকায় থাকবে চীনও। এদিন কানাডাকে আবারও যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বলে টিপ্পনি কাটেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। এই মুহূর্তে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আছেন সহকর্মী নিয়ন মুহাইমিন। সরাসরি যাচ্ছি তার কাছে।
নিয়ন। ব্যাটাররা রানে ফিরতে চাইলে এর চেয়ে ভালো ভেন্যু হয়তো বা বাংলাদেশের ক্রিকেটাররা পাবেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রথম ম্যাচে আমরা দেখেছি দুবাইয়ে ভারতের বিপক্ষে কিন্তু একেবারে ধসে পড়েছে বাংলাদেশের টপ লাইন। বিশেষ করে বলতেই হয় নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, মুশফিকুর রহিম সবাই ডাক মেরেছেন। একটা দলের 3 জন ব্যাটসম্যান যখন ডাক মারেন এই দল ম্যাচে থাকবে না, সেটাই তো স্বাভাবিক। সেটাই আসলে সবাই বলছিলেন এবং এখনও সেটাই বলছেন। এই জায়গা থেকে যদি এখন বাংলাদেশ উতরাতে চায় তাহলে একমাত্র উপায় হচ্ছে ব্যাটসম্যানদের রানে ফেরা। টুর্নামেন্টেও যদি বাংলাদেশের টিকে থাকতে হয় তাহলে এই ম্যাচটা বাংলাদেশকে জিততেই হবে নিউজিল্যান্ডের বিপক্ষে, এবং সেক্ষেত্রে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে সবার আগে। কারণ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের হিস্ট্রি বলছে এখানে বোলারদের জন্য খুব বেশি কিছু থাকে না। সেক্ষেত্রে বাংলাদেশের বোলারদের জন্য একটা বড় পরীক্ষার মঞ্চ হতে পারে এই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম। তবে ব্যাটসম্যানদের জন্য সুখবর, অল টাইম এখানে খুব অনেক বেশি রান হয়। এভারেজে এখানে প্রায় 250-র উপরে রান খুব নর্মালি এখানে হয়ে থাকে। এখানে এখন পর্যন্ত যে ওয়ানডে ম্যাচগুলো হয়েছে তাতে 5 বারের বেশি আমরা দেখেছি 300-র অধিক রান হয়েছে, 350 রান হয়েছে, এবং সেটাও প্রায় চেস হয়ে গিয়েছে আমরা দেখেছি। পাকিস্তানি এই ম্যাচে 350 রান চেস করে নিউজিল্যান্ডকে হারিয়েছে। তো বলাই যেতে পারে যে এই মাঠ একেবারে রান প্রসবা। সেই ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটাররা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে, মাঠের উইকেট এবং কন্ডিশনের বিবেচনায় নিয়ে সেভাবে বুঝে শুনে ব্যাটিং করে, আমার মনে হয় না যে এই মাঠে বাংলাদেশ খুব ব্যাটসম্যানদের আউট হয়ে যাওয়ার বা উইকেট থ্রো করবার কোনো কারণ আছে। ওয়েদারের কথা আলাদা করে বলতে হয়, এই মুহূর্তে এখানে 4:30টার মতো বাজে। 24 তারিখের হিসেব করলে এই সময় ম্যাচ চলবে। এখন একেবারে সূর্য হেলে পড়েছে শেষ অবস্থায়। এখন থেকে পশ্চিম দিক থেকে যেভাবে বাতাস বইছে সেটা কিন্তু কনকনে একটা ঠান্ডা বাতাস, এবং সেটা রীতিমতো গায়ে বিদ্ধ করছে আমাদেরকে। তো সেই জায়গায় বলতে পারি যে ওয়েদার এবং পরবর্তীতে সন্ধ্যার যে শিশির সেটা কিন্তু টসের ক্ষেত্রে একটা ভাইটাল হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম থেকে সবশেষ। পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে খেলার খবরাখবর জানাচ্ছিলেন রিপোর্টার নিয়ন। এই ছিল সময় সংবাদ।